যখন ছিল বেঁচে ছিল তখন জমি জমার সব কিছু সকাল বিকালে এসে খবর নিত আমরা কি দেখি করতেছি না করতেছি। আর আমাদের মহাজন মারা যাওয়ার পরে মহাজনের ছেলে ঢাকা থাকে, এ পর্যন্ত তার কোনো খবর তো পাইলাম না, সে ক্ষেত খামারও দেখতে আসলো না। তাহলে এই যে ধানের যে এই দেখেন তো ছড়াগুলি মরে যেতেছে, ওষুধ দেওয়া লাগবে, তাহলে কি করা যায়? এই মুহূর্তে আমরা কি করতে পারি? কিন্তু আসার কথা তো ছিল, আজকালের মধ্যে আসার কথা বলছিল। এখন এখন? নাও দেখি কি করা যায়, আসে কিনা। এই মুহূর্তে ওষুধ দেওয়া খুবই প্রয়োজন, কারণ এখন ওষুধ না দিলে তো একবারে ধানগুলি মরে শেষ হয়ে যাবে। কারণ এবারকার তোমার লেগে অবস্থা ভালো না, অতিরিক্ত তাপমাত্রা, ওইরকম রোদে ঠিক মতো পানিও আসে না, ঠিক আছে। এখন একটু ওষুধ দিলে মানে তাও ধানটা হ্যাঁ, মেলা ইয়ে হতো আর কি, মানে এই দেখো না, এই যে মরাটা তো বন্ধ হয়ে এই যাবে। যে সবগুলি এই যে ছড়াগুলি মরে উঠতেছে। হ্যাঁ, এই যে এই যে দেখছো, হুম, এই যে মাছ কেটে দিচ্ছে। মাছ কেটে দিচ্ছে, এই যে এগুলোও তাই। তাহলে দেখো কি ক্ষতিগুলি হয়ে যেতেছে। হ্যাঁ, শুনলাম যে তোরা ভিতরে বলে আছে, আমি দেখি না কোনে গেল আমার কাজের লোক, কাজের লোক খুঁজে পাইতেছি না। হ্যাঁ, কাজের লোক কোথায় থাকে কো? আমি কাল ঢাকা থেকে আইলাম, এই মার তো কালকে এসে পাই নাই, শুনি যে বলে কাজ আসলে কাল বলে আসে নাই। শুনলাম যে খেতে বলে ওইরকম পোকা আমাকে ধরছে, ওষুধ দেওয়া লাগবে। শুনলাম এইরকম ধানের অবস্থা, এই কাজের লোক কোন থাকে? খারাপভাবে কাজ করে আমার বাড়ি, আর এগুলো দেখাশোনা করে না, বাবা তো মারা গেছে। হ্যাঁ, এগুলো কি কাজের লোকের কাজ নাকি? এবার কি কাজ করে? এই কাজ কি চলবি? হ্যাঁ, এটা কি কাজ বলে নাকি? হ্যাঁ, সারা সারা জমিগুলি পোকা টোকা ধরে শেষ করে দিছি। হ্যাঁ, এবার কি কাজ করে নাকি? বলে যে কাজ করে ঢাকা থেকে আসি না, আমি জানি যে ওই বাইরের বর্ষা থেকে চলে যায়, আর এই ভাই কাজগুলি করছে। তো আপনার বাড়ির কাজের লোক, আপনার বাড়ির কাজের লোক তো আমি দেখলেন। কোথায় দেখছেন? আপনার ওই যে 3 বিঘা দাগের জমি আছে না, সেই দোকাছাড়া। হ্যাঁ হ্যাঁ, দোপাশের ওই 3 বিঘা জমির কাজে আমি এক কানিতে আমি আমি তো কাজ ওই করি। সারা সারা দেন না, এই যে খুঁজে নিতে দেন না, এই যে ভিজে টিজে শেষ হয়ে যাবে, তাই দিয়ে ঢাকা থেকে আসি। ও, হারাই বলে কাজ করে আগেলে পুরানে কাজের লোক। আপনি দেখে জানে অবস্থা এই অবস্থা। অনেকদিন ধরে তো ঢাকা থাকেন, আপনি তো জমি চেনেন না। দেখ, আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমরা একটু একটু জানি যে অমকের জমি এটা। শুনলাম যে কাজের লোক ফোন দিছিল যে দানা বলে পোকা টোকা ধরছে, তো এই জন্য আমি চলে আসি কালকে। ও, আজকে চলা মনে আসি মেলাক্ষণ ধরে, তাহলে পাইতেছি না ভাই, তাহলে কোথায় গেলে পাবো? ওই যে সামনে 3 বিঘা দাগের জমি একটা আছে। ওইখানে দেন গা, ওই হয়তো খেত ফাড়ি দিতেছে, থর ফাড়ি দিতেছে। কাজ কাজ কেমন আর জানি ঠিক না, কাজ না মোটামুটি ভালোই করে। কাজে কি ফাঁকি দেয়? না, ফাঁকি দেওয়া তো আমার দেখি বাবা না। জানছিল এই সময় কাজ মাছ বলে, আমি তবে আসতে পারি না কেন? ঢাকা হ্যাঁ, থেকে আসা যায় কতদিন? শুনলাম যে আপনি আসতে পারেন না হয়তো ব্যস্ততার কারণে। তো মোটামুটি তারাই একটু দেখাশোনার কাজ করে। চাহিদা হয় বাড়িতে, হ্যাঁ, চাহিদা হয়। হ্যাঁ, বাড়ি টাড়ি দেখাশোনা সব দিক দিয়ে, সব দিকে ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে। কাজ কেমন মোটামুটি ভালো পারে বুঝে টুঝে। হ্যাঁ, মোটামুটি ভালো। পুরানো কাজের লোক তো কি আছে? হ্যাঁ, পুরনের কাজ। জয়লাল ভাই প্রথম যে আমার বাবা ছিল তো কাজের লোক এখানে আছে, হ্যাঁ, সেও আছে। শুনলাম তার সাথে আরেক লোক বলে হ্যাঁ, আরেকটাও আছে। সে বলে কাজ করে না। না, আমার জানা মতে আমার দেখার চোখে মানে সব মোটামুটি ভালোই করে। তো শুনলাম যেহেতু হলো, আমি শুনলাম শোনা কথা, যা মাঝে মাঝে ফোন দেয় করে আমার লোক যে না এই জয়লাল ভাই এবার কাজ খুব ভালো করে, হাতে যে একটা লোক রাখছে জি, এবার কোনো কাজই বলে আর কাজ করে না। না না, আপনি হয়তো কেডো হয়তো অনেকে, আমি তো তাকে তো বলি না যে তাকে রাখো, তাকে বলে গেছি। শোনেন, অনেকেই তো হয়তো কাউকে যারা একটু ভালো চলে তাদেরকে দেখতে পারে না, সেই ছেলে হয়তো আপনাকে ফোন দিয়ে হয়তো এইসব কথা আরে বলতে জয়লাল পারে। ভাই আমার কাছে শুনলেও না কোনো সময় যে আমি লোক আর একটা রাখছি তার প্রয়োজনে, আমার প্রয়োজন না তার প্রয়োজনে রাখছি। না, মোটামুটি আমরা তো ভালোই দেখি কাজ করে আচ্ছা ভালোই। কোথায় কাজ করে আমাকে দেখা দেন, ও যে 3 বিঘা দাগের কানে এখন তো আমার অবস্থাগুলো দেখছেন নাকি? তা তো দেখতেছি। তো এই যে দেখাতে দেশে পাওয়া আমরা- হয়েছে। কালকে রাত্রে আছি, আচ্ছা, আমার সাথে দেখা করবি না? হ্যাঁ হে চলে আসে বাসায়, আচ্ছা, দেখেন ওই যে আপনার ওই বড় দাগের জমিতে যে আমার সাথে চলেন, আমাকে একটা দেখা দেন ভাই, আমি তো চিনতেছি না। আচ্ছা, আমার ঠিক সাথে আছে, আসেন। চলেন। আসেন।
ধানের কি অবস্থা, এগুলি ধান হয়েছে নাকি? জয়নাল ভাই আছেন? হ্যাঁ ভাইজান আছি, ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ ভাই ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই কি যে- বলেন ভাই? ওই যে আপনাদের জমিদার আছে না, জি 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 সেই জমিদারের ছেলে ঢাকা থাকে, জি। সেই ছেলে আইছে ও তো সেই খেত দেখতে আইছে। তো আপনাদের মানে আমার সাথে দেখা হয়েছিল, সে বললো যে আমাদের কাজের লোক গুনা হয়, তো কোথায় গেছে, তো তুই একটু দেখছিস নেই? তো আমি বললাম যে খেতে কাজ করতে গেছে। ঠিক আছে ভাই, যে আমরা কাজ করতেছি, তে আসার কথা আসলে তো অনেক আগে, জি তে আজকে আইছে, ভালো হয়েছে। আমরা আমাদের মহাজনের কথাই ভাবতেছি যে তাড়াতাড়ি আসে না কেন। জি তো জমিতে ধানগুলি যে মরে যেতেছে, জি পোকা ধরছে, ওষুধ দেওয়া লাগবে। এখনো আমরা তার কথাই বলতেছি, আমরা দুইজন। আচ্ছা ঠিক আছে। তো এই যে সেই এই যে আপনাদের আসসালামু বাড়ির আলাইকুম। কাজের- ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। কাম কাজের অবস্থা কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। জমিতে সবগুলি আপনার এই ধানগুলি ভালো আছে, কিন্তু এই জমিটায় আপনার এই যে ছড়াগুলি মরে যেতেছে, বুঝছেন, অতিরিক্ত খরার কারণে। আর আপনার কিছু মাজরা পোকা ধরছে, এই যে গোড়া কেটে কেটে দিতেছে। ঠিক আছে, সব মাঝিরা পোকা। এখন ওষুধ দেওয়া লাগবে। আপনার কথাই ভাবতেছেন, আইসেন, ভালো হয়েছে। তা আগামীকালকে সবগুলি বইয়ে ওষুধ দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, আমি আসার সময় দেখলাম সব খ্যাতি তো কিছু কিছু ধরছে। জি জি এটাকে জি। আপনি আগে তাল করেন নাই? আগে তাল করছি তো। আপনাকে তো আমরা তো মূর্খ মানুষ, আমাদের কাছে তো আর ফোন নাই। আমি বাসায় জি। যাই, বাসায় তো আপনার লোকজন নাই। আসলে আগে মহাজন ছিল দিদার কাকা, তা সে সর্বক্ষণ সকালে বিকালে এসে আমাদের খবর নিত। কিন্তু আপনি তো থাকেন ঢাকা, আপনার তো কাছে আমরা যোগাযোগ করতে পারি না। ঢাকা থাকি যদি তো আপনাকে এটা কাজে দিয়ে গেছি যে আমার জি। আপনার দায়িত্ব আছে। জি এটা তো আমার কোনো আসার দরকার নাই, দরকার আছে। ঠিক আছে, আপনি আপনি ফোন দিলেন আমার আপনি যে যে দোকানদারকে, যে কীটনাশকের দোকানদারকে আপনি বলে গেছেন ওষুধপাতি দেওয়ার জন্য, সে বলছে যে টাকা পয়সা ছাড়া আমরা কোনো ওষুধপাতি দিতে পারবো না। তোমার মহাজন আসলে এবারে বইলো আমাদের কাছ থেকে টাকা নাই। সে যে এমন একজন দোকানদারকে ঠিক করে দিয়ে গেছেন, সে আমাদের ওষুধ দেয় নাই। দেয় নাই। ঠিক আছে, সেজন্য আমরা আপনার জন্য অপেক্ষা এই যে কাজ যে করতেছি। করতেছেন আপনি কি একাই করছেন না লোক আরেকটা রাখছেন? না, এই যে আমাদের এই যে আবুল ভাইকে সাথে নিছি, এতগুলি এটা কি- জমি। এটা কি আমাকে বলছিলেন ফোনে যে আমি লোক রাখবো? না ভাইজান, আপনাকে বলতে পারি নাই, কিন্তু এই যে আমরা আপনার ঢিপ চালানো লাগে, আপনার ওখানে 600 বিঘা। আমি যে মালিক, হ্যাঁ। আপনি শুনবেন না আপনি? ঠিক আছে, শুনতে পারি নাই, কারণ কাজ লোক লাগবে জন্যই আমি নিছি, কারণ আপনি থেকে শুনি হয়তো নাই। ফোন তাদের কাছে মহাজন, ফোন নাই, হ্যাঁ আমার তাহলে, যোগাযোগ করতে আপনি, পারে না। কয় বিঘা জমি ধান লাগাইছেন এবার? এবার তাও আপনার ডিপে আছে আপনার ওই লেগে 600 বিঘা, 600 বিঘা। আর আপনার এই এই জায়গায় আছে ওই লেগে 300 বিঘার মতো। এই ডিপ তো আমার বাবারই নাকি? জি, এই ডিপ আপনার বাবারই। জমিদার তো বাবারই, আমি তো হ্যাঁ। ধরে চিনি না ভাই। ঠিক আছে, এখানে যেগুলি দেখতেছেন যে এগুলি দিয়ে এখানে যা দেখতেছেন এই দাঁত ধরেই পুরোটাই আপনার বাবার। আমি তো ছোটবেলার থেকেই আমার দাদা করছে আপনার বাড়িতে কাজ, আমার বাবাই করে গেছে, তারপরে আমি কাজ করতেছি। তে মহাজন, আমি আপনাকে না বলে আমি লোক নিছি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই যে পুকুরে খবর কি? পুকুরে পুকুরের অবস্থা ভালো। মাছ মাছ কি স্যার এটা বিক্রি টিক্রি হয়? হ্যাঁ, মাছ এখনো মানে তুলে নেই। আপনি আসবেন, হয় নাই, বুঝতে না? মহাজন ভালো। পুকুরে খবর কি? পুকুরের অবস্থা ভালো, পুকুরে মাছ ছাড়ছি, কারণ আপনি আসবেন শুনে এখনো মানে আমরা জাল ফেলাই নাই। আমরা জেলেদের আপনি বছরে খবর কয়বার দিছি, মাছ বিক্রি করেন পুকুরে? তাও বছরে 3 থেকে 4 বার। টাকাটা টাকাটা ওটা আপনার বাবা থাকাকালীন আপনার যে আপনার অ্যাকাউন্ট আছিল, ওই অ্যাকাউন্টটা আপনার বাবা রেখে দিছে। এখন বর্তমানে এখন আপনার আম্মার কাছে আমরা টাকাটা জমা রাখি। এখানে রাখেন আর কি। জি, তাহলে এখন আপনার তাহলে ওষুধপাতি তাহলে কবে টবে দিবেন? এখন কালকে ওষুধ আনলে মানে আজকে কালকে দিলেই ভালো হবে, কারণ আজকে তো সময় নাই। দেরি করা যাবে না, কালকে তাহলে আমি কাল পরশু আবার চলে যাবো। ঠিক আছে, তাহলে আপনি মহাজন, তাহলে তাহলে এখন যাওয়া রয়েছে, তাহলে এখন পুকুরটা চারিপাশে ঘুরে দেখে দেখান না। ঠিক আছে মহাজন, চলেন যাই, আপনাকে পুকুরটা ঘুরিয়ে দেখা নিয়ে আসি। এখানে কি গাড়ি করে পাওয়া যাবে? এই রাস্তা তো গাড়ি করে কম চলে, তারপরে দেখি ব্যান্ডেল পাওয়া যায় কিনা। এটা জায়গা আমরা এখন তো আমি তো হাঁটার অভ্যাস না, নাই। আসেন দেখি আগে।
যাইতে দিতে পারবো না, এখন একটু গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আচ্ছা এই ভ্যানওয়ালা ভাই আপনি যাবেন? জি ভাই যাব। কোথায় যাবেন? এই দাঁড়িয়েপুর যাব। আচ্ছা ভাই আসেন। হ্যাঁ মহাজন গাড়ি একটা পাওয়া গেছে তাহলে। হ্যাঁ গাড়ি একটা পাওয়া গেছে, দেখেন তাহলে তাহলে আসেন আমরা এই গাড়িতে উঠি। গাড়ি পাওয়া গেলে ভালোই হলো গাড়ি তো পারি না। হ্যাঁ হ্যাঁ মহাজন গাড়িতে উঠে। ভ্যানে তো কোনতে উঠি নাই। এই সব রাস্তায় তো আর ভালো গাড়ি চলে না, এই ভ্যানই চলে। কাঁচা তাই রাস্তা নাকি? তো, ভাঙাচোরা রাস্তা তো ওঠেন। ওই আচ্ছা। তো ঝাঁকি লাগবি তো, সমস্যা না। সমস্যা নেই, অল্প রাস্তা। আচ্ছা তাহলে ওঠেন, আপনি সামনে বসেন, আপনি সামনে বসেন। আপনি তাহলে চারিদিক পুকুরে চারিদিক ঘুরে দেখেন। আমার সাথে চলেন, আপনার টাকা দেন না। আচ্ছা চলেন দেখি আগে। তাই যাচ্ছি না। এই যে এইরকম এই যে গাছগুলো যেগুলো ছাপতে পারেন না, এগুলো তো করেন ওই না। যে এই যে নিচ যেগুলো পরিষ্কার করতেছি। এই যেগুলো ছাপ করা লাগবে, এগুলো না তাহলে থাকলে তোর আবু বাবা ভাই, তোর যুক্তি না। তাহলে খাদ্য তাহলে দিয়ে দেন, খাদ্য দিয়ে দেন। এই যে সব জঙ্গল মঙ্গল যা ছাপ করা লাগে। এখন যখন আজকে আমরা সাপ করে দিবো, বুঝলেন লালন ভাই? কাল পরশু চলে যাবো, দেখে একটা জঙ্গল মতো থাকতে হবে। কি করেন ওরা দুজন কাজ করেন পারেন কি থেকে করেন বলে যে অনেক কাজ কাম করেন বলে আমরা বিশেষ শিখিয়ে যাচ্ছি। এইভাবে জঙ্গল রাইতে ছিল এরকম হবে না ভাই, বুঝলেন? পরিষ্কার পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। ভাইয়া ভাইয়া হ্যাঁ রনে, ভাইয়া আমার কিছু টাকা লাগবে। তুমি এত কষ্ট করে এই রোদের ভিতর দিয়ে এখানে আইছো কেন? ভাবলাম তুমি কাজ করতে চাও, তাই বললাম যে ওখান থেকে টাকা নিয়ে কলেজে চলে যাই। তোমার টাকা লাগবে আমাকে বলতে, আর সকালে বলতে। ভাই তুমি সকালে কষ্ট তো করে আসছো তুমি না? বিজি ছিলে, হ্যাঁ? আমারও মনে ছিল না। ও আচ্ছা, কয় টাকা লাগবে? ভাইয়া 300 টাকা লাগবে। 300 টাকা। বেঁচে গেল। ঠিক আছে মামা, তাহলে আসি আমি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।